নতুন বছরের প্রথম ভিডিও উতলানো চা দিয়ে, যাতে সারা বছর আমার ভিডিওতে চা উতলাতেই যায়। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9টা, আমি উঠে পড়েছি। এখন খাবো চা, তারপরে সারাদিনে কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। কি নিউ ইয়ারের সকালের ব্রেকফাস্ট? বাবা রে, চলো খাই লুচি অ্যান্ড ঘুগনি। ইচ্ছে ছিল একটু পেটাই পরোটা খাবো, পাওয়াই যাচ্ছে না। ভালোই তো খেতে তরকারিটা রে। নাটক করছে। অনেক খেলা চলছে। হ্যাঁ, ব্যাগটা চাবার বাবা, কত কিছু শিখে গেছে। উড়ে সাবাস। ও ও ও যা। এরপরে আমি আর নীলাদ্রি দুজনে মিলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার একটু কাজ ছিল, বাইরে কিছু জিনিস কেনার ছিল। তারপরে আসার সময় একটুখানি বাজার কলকাতায় ঢুকেছিলাম মোহরের জন্য দুটো সোয়েট শার্ট টাইপের কিছু কিনতে। তারপর বাড়ি চলে এসেছিলাম। আরেকজন কই গেল? ওই তো আমি একটু সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমার এক যে বন্ধুটার তোমাদের ছেলের মানে বন্ধুর বউয়ের সাথ দেখিয়েছিলাম, তার ছেলের আজকে অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি খেতে। লেন্স পরেছি, এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছি। দাঁড়া মোহরকে দেখাই, শোনা এদিকে আয়। এই হচ্ছে গিয়ে মোহর। হ্যাঁ, দাদাভাই পিছনে জামা ধরে নিয়ে যাচ্ছিল, হাঁটতে পারছিল না, এত বড় হয়েছিল, প্রিন্সেসের মতো যাচ্ছিল। আর হচ্ছে নীলাচ্ছে। চলো যাওয়া যাক। ও চমকাচ্ছি, পুরো আমি চমকাচ্ছি। শাড়ি পরতে হেভি লাগে। আরো দুটো ছবি তুলে নি, এত সুন্দর করে সাজলাম। বছরের শেষ দিনটা আর বছরের শুরুটা কাটিয়েছিলাম একটু অন্যরকমভাবে। তো আমি জানি তোমাদের আমার এই ভিডিওগুলো খুব একটা ভাল লাগবে না। এটা হচ্ছে 2 জানুয়ারির ভিডিও। ফাইনালি আমি কাজকর্ম শুরু করলাম। আজকে মায়ের ভিডিও আছে, সেই কারণে ফ্রিজ থেকে আগের দিন রাত্রিবেলায় মাছ টাছ সমস্ত কিছু বার করে রেখেছিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য চা, এবার রান্না শুরু করব। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। বছরের নতুন, ভালো তো থাকতেই হবে। আর কালকে সারাদিন আমি ভিডিও বানাইনি, খেতে গিয়েছিলাম বন্ধুর বাড়িতে, তার ছেলের অন্নপ্রাশনে। ইচ্ছে করেই ভিডিও বানাইনি। আর সারাটা দিন আমরা নিজেদের মতো কাটিয়েছিলাম, খাওয়া দাওয়া করে বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে মোহরকে নিয়ে গিয়েছিলাম ওর মামার বাড়িতে। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি, সকলের সাথে দেখা করেছি, দিয়ে তারপর বাড়ি এসেছি। তো সেই কারণে আর ভিডিও বানাইনি, কারণ একটা দিন নিজেদের মতো থাক, প্রত্যেক দিন ক্যামেরা খুলে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই মুহূর্ত থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, মানে কিছুক্ষণ আগেই শুরু করেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। আজকে অনেক সকাল সকাল উঠেছি, কারণ হচ্ছে আর 2 দিন
পর থেকেই মোহরের স্কুল, অভ্যাসটা আবার একটুখানি দুদিন ঝালিয়ে নিচ্ছি। তো এখন রান্না বান্না করব। আজকে মায়ের ভিডিও আছে, আমার ভিডিও নেই। কালকে আমার ভিডিও করব। ভেরি রিসেন্ট আমাদের লাইফের সবথেকে বেস্ট ডে আসতে চলেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, মোহর ঘুম থেকে উঠে গেছে, ওর টিফিনটা দিই। আর আজকে থেকে ফাইনালি পড়াশুনো করতে হবে, কারণ ওর আবার ফেব্রুয়ারিতে পরীক্ষা। চলো চলো আমি রান্না বান্না শুরু করি। সবার প্রথমে একটুখানি উচ্ছে আলু ভাজবো। আর উচ্ছেগুলো যাতে তো ছিল না গো, ওরে সর্বনাশ, মানে মুখ পুরো বিষ হয়ে যাচ্ছিলো। যাই হোক, রান্না করতে করতে দুটো কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে থ্যাংক ইউ সো মাচ 2025টা আমার সঙ্গে থাকার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত সুন্দর করে আগলে রাখার জন্য। সবথেকে বেশি বড় পাওনা, আমার ভিডিওতে কোনো রকম পার্টি ছিল না, কোনো রকম আনন্দ ছিল না, তারপরেও বেশ কয়েকটা লোক আমার এই ভিডিওটা দেখেছে, যেটা আমার কাছে আনএক্সপেক্টেড। এবং অনেক অন্য ধর্মাবলম্বী লোকজনেরা সেখানে কমেন্ট করেছে এবং অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। আমার সমস্ত রান্না হয়ে গেছে। মা শুধু ছুরি মাছটা রান্না করছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। এই 31 জানুয়ারিতে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। আজকে যাব, গিয়ে আজকে কার্ডিও করবো। এসে মায়ের ভিডিও আছে। তোমরা অনেকে আমাকে বলেছো নিউড লিপস্টিক পরতে। আমার ঠোঁটে না নিউডটা ঠিক যায় না গো, আমি পরেছি অনেকবার। তো এখানে একটা হালকা লিপস্টিক লাগিয়েছি, কেমন একটা লাগছে। চলো যাওয়া যাক। আমি জিম থেকে চলে এসেছি। রান্নাগুলো একবার দেখিয়ে দিই চলো তোমাদেরকে। এমা এত কম কেন রান্না বান্না? এই যে এটা হচ্ছে গিয়ে হালকা পাতলা করে কি জানো, ট্যাংরা মাছের ঝাল। এটা হচ্ছে গিয়ে ওই কি বলে ভাঙর মাছ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে গিয়ে ছুরি মাছ, এটা মায়ের খুব পছন্দের মাছ। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। দেখো না, মা শাড়ি পরেছে। এটা হচ্ছে গিয়ে হ্যাঁ, পাঞ্চালি দিয়ে এই শাড়িটা দিয়েছিল এবছর কালী পুজোতে আমার মাকে। আগের বছর দিয়েছিল। আচ্ছা, তো আগের বছরের শাড়িটা মা একদমই পরেনি, তাই এই জন্য মা আজকে পরেছে নতুন শাড়ি। বাবারে জীবন ধন্য। কোথায় যাবে বললে এটা পরে? আরে সর্বনাশ করেছে, দেখো না, নতুন শাড়ি পরেছে মহারানী ভিক্টোরিয়া। এখন রেডি হচ্ছে খাওয়ার জন্য। চলো, গুড ইভিনিং। এখন বাজে 6:30। আমি ঘুমাইনি দুপুরবেলা আজকে, কারণ আজকে ঘুম আসছিল না। কাজকর্ম সমস্ত করলাম, সন্ধে টন্ধে দিলাম। এখন আর চা করবো না, নীলাদ্রি আসলে তারপর চা বানাবো। এখন একটুখানি আমার এই সাজার জিনিসের জায়গাটা গোছাবো, কারণ এই যে পুজোতে গেছিলাম সব জিনিসপত্র নিয়ে, সেগুলো এসে রাখা হয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। ওইটাকেই এখন গোছাতে হবে, দিয়ে তারপরে রাত্রের ডিনার বানাবো। চলো, তো এখানে শুরু করে দিয়েছিলাম আমার এই সাজার জিনিসপত্র গোছানোর। এই বছরটাতে অনেক 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 কাজ করতে হবে, তার কারণ তোমরা জানো আমি অনেক বড় একটা দায়িত্ব মাথায় নিয়ে বসে আছি। আর সেই দায়িত্বটা ঠিকঠাক করে মানে পালন করতে গেলে আমাকে প্রচুর মন দিয়ে কাজ করতে হবে, সেই চেষ্টাই চালাচ্ছি। আরও অনেক কিছু আছে, অনেক জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে, বাট সময়ের জন্য বা তোমার নিজস্ব কিছু সমস্যার জন্য বলতে পারি না। যাই হোক, এখানে মোটামুটি তো আজকে রাত্রিবেলা আমার প্ল্যান ছিল, বললাম তোমাদের একটুখানি রান্নাবান্না করব। তো পরে সেটা আমার কাছে একটা সারপ্রাইজ মতো হয়ে গিয়েছিল। এই যে সাজার জিনিস সব নিয়ে গিয়েছিলাম, এইগুলো যে গোছানোটা কত বড় চাপের বিষয় সে তোমাদের আর কি বলবো। আর এই জায়গাটা আমার সব থেকে বেশি খারাপ হয়। তো যাই হোক, তারপরে বিছানা টিছানা সব একেবারে গুছিয়ে টুছিয়ে ঘরদোর ঝেড়ে রেডি করে রাখলাম। আমি সব পরিষ্কার করতে করতে এই একটা নিউড শেডের লিপস্টিক পেয়েছি, লাগিয়েছে। আমাকে নিউড শেড লাগালে ভালো লাগে না গো, আমার ঠোঁটটা বড় তো, কেমন যেন এটা পেয়েছি। মানে প্রচুর আমার লিপস্টিকের কালেকশন প্রচুর। তো প্রথম দিকে যেগুলো উপরের দিকে থাকে সেগুলোই কন্টিনিউয়াসলি লাগাতে থাকি, নিচেরগুলো বেশিরভাগ সময় দেখা যায় এক্সপায়ার করে গেছে। তা আমি লিপস্টিক খুব একটা মানে কি বলবো চেঞ্জ করে করে লাগাই না। ওই এক পিঙ্ক নয় রেড, এটা মার্চের একটা লিপস্টিক লাগালাম। যাই হোক, হলো আমার এটা পরিষ্কার করে একেবারে ঘরদোর সব ঝেড়ে নিলাম। আর আজকে রাত্রিরের মোহরের চিলি চিকেন বানাতে হবে। চলো যাই, কালকে আবার এইটা ধরতে হবে, এইদিকে শোকেসটা আবার যা তা করে ফেলেছে। চলো কাজ করি।
মোহরের চিলি চিকেন বানাবো। চিকেনটা কেটে একটু ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে গিয়ে আমি তো কিছু এনে ধুয়ে রাখি না, তো একটু ভিজিয়ে রেখেছি ভিনিগার দিয়ে। তো একটুখানি পরিষ্কার করে মোহরকে এখন একটু পড়াতে বসাবো, ওর পড়া হয়ে গেলে তারপরে এটা রান্না করব। চলো। তো এখানেই শুরু হয়েছিল আমার প্রথম সারপ্রাইজ। এখানে আমি মোহরকে পড়াতে বসেছিলাম। নীলাদ্রি অফিস থেকে আসলো, এসে 2 কাপ চা বানালো, আমার জন্য 1 কাপ, নিজের জন্য 1 কাপ। আর এখানে খাচ্ছিলাম হচ্ছে গুড়ের কটকটি, যেটা খেতে ভীষণ ভালো ছিল। এর মধ্যে আবার যাব, গিয়ে নিয়ে আসতে হবে। আর এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হচ্ছে 10টা 20। আমার মেয়েকে এখনও পড়াচ্ছিলাম, আমার এখনও পড়ানো কমপ্লিট হয়নি, যেহেতু এই ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো নীলাদ্রি চা করে খাইয়েছে, এখন রাত্রিরের ডিনার বানাচ্ছে। আমার আজকে কপাল খুলে গেছে গো, মানে কি বলবো, রে বাবা, বাবারচি দাঁড়িয়ে রয়েছে, লাগছে দেখো না। ব্যাস, আওয়াজ দেখি 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 কি বানাচ্ছে, চিলি চিকেন দেখি। ওয়াও, কি সুন্দর ভেজেছে, সাবাস সাবাস। এবার পরো, তুমি পরোটা করবে, তুমি পরোটা করবে, একটু তাকাও। তাকানোর কি হয়েছে, যা বলবো। ও মা, মানে রেগে রেগে করছো না ভালোবেসে করছো? আমি তো নিজের থেকেই বললাম যে আমি করছি। হ্যাঁ, ও নিজে থেকেই বলেছে, আমি কিন্তু বলিনি যে তুমি করো। বলবে বাবা বরটাকে দিয়ে কি খাটাচ্ছে। চিলি চিকেনটা ভেজেছে কি সুন্দর, মাস্টার শেফ। চলো, গুছিয়ে কাজ করছে, ছেলে আমাদের বড় হয়ে গেছে। ঠিক আছে, করো তুমি, আমি একদম ফাইনাল এপিসোড দেখাবো। এই আদা রসুনের পেস্ট পড়ে গেল, আমার থেকে ভালো চিলি চিকেন বানায় নীলাদ্রি। চলো করতে থাকো। বানিয়েছে আমার স্বামী, ও স্বামী, ও স্বামী, ও স্বামী, মোর স্বামী, মোর স্বামী, স্বামী স্বামী। উরে বাবা রে, চম্পা চম্পা, উরে কি পরোটা বানিয়ে, উরে বাবা রে, গোল গোল পরোটা বানিয়েছেন। এই পরোটাগুলো তুমি বানালে? দেখে তো মনে হচ্ছে দোকান থেকে কেনা। দেখো, আমার বর এত ভালো জিনিস বানাতে পারে, তার কারণ হচ্ছে আমাদের আগে একটা খাবারের দোকান ছিল। আর এটা হচ্ছে চিলি চিকেন। সেটা হচ্ছে গিয়ে বাবাই বানাতো, বাবারই দোকান কি ছিল, বানিয়েছে বাবারই দোকান। না? আমার বর হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, ও স্বামী, মোর স্বামী স্বামী স্বামী। তোমাকে একটা অ্যাওয়ার্ড দেবো আমি। কি চাই তোমার বলো নীলাদ্রি? এক বস্তা টাকা। আমার তো সব টাকাই তোমার কাছে, আর নতুন করে কি চাই তোমার? খেতে বসো, কাজে দেবে, খেতে বসো। আর খিদে পেয়ে গেছে ছেলের গো, চলো আমরা খেতে থাকি। এত খাচ্ছি করেছে। আচ্ছা তুমি কি, ও আচ্ছা, নীলাদ্রি বছরের প্রথম হিসেবে খাওয়ালো আমাকে। তো এখানে যা বানিয়েছে না নীলাদ্রি চিলি চিকেনটা, এরকম একটা চিলি চিকেন বানিয়ে দেবে, আমি একটু ভিডিও করব। আমি এত ভালো চিলি চিকেন বানাতে পারি না। বন্ধুরা নাও, খেয়ে নাও তুমিও, বলে বন্ধুরাই নাও, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আর এই নাও তোমরা খেয়ে হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ সামে। দারুণ দারুণ, পুরো গুলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ।